আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রমিক ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলি, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ নসিহত করেছেন, যোগ্য যোগ্য আলেম ওলামা মুফাসসিরে কোরআনগণ কথা বলেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের আবুল কালাম তাইয়্যিবী দামাত বারকাতুহু উনি কথা বলেছেন। এর আগে সরদাগঞ্জ বড় মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কথা বলেছেন, আর ওলামা হযরতগণ কথা বলেছেন। আমার দোস্ত আহবাব হামসবক একসাথে পড়ালেখা করেছি এমন সাথী সঙ্গীরা এখানে বসে আছে। কিছু কথা বলবার এরাদায় আপনাদের সামনে বসেছি। সংক্ষেপে কিছু কথা। বর্তমান সমাজের মুসলমানদের ভেতরে নাস্তিক্যবাদের প্রবণতা বেশি। মুসলমান মুমিন কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই, নবীর উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই। নাস্তিক্যবাদ যেটা, এরা মুনাফিকের চেয়ে জঘন্য। মুনাফিকদেরও তো ইবাদত ছিল, মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা রোজা রাখতো, মুনাফিকরা জিহাদের ময়দানে যাইত, এমনকি মুনাফিকরা কবর বিশ্বাস করত, কবরের আযাব বিশ্বাস করত। এই সমাজের মুসলমানদের ভেতরে কবরের আযাবের বিশ্বাসও নেই, কারণ মূর্খতা এই সমাজকে এমন ভাবে ছবল দিয়েছে, দ্বীন সম্পর্কে ন্যূনতম জ্ঞান প্রজন্মের মুসলমানদের এখন নাই। একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করি, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। তাই দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয়।
আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, নবীও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, আমাদের বড়রাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। নবীজি ইসলাম বুঝাইতে যায় ঘর দিয়ে বুঝাইছেন। ঘরের যেমন খুঁটি আছে, ইসলামের খুঁটি আছে। খুঁটি দুর্বল হইলে ঘর পড়ে যাবে। ইসলাম একটা তাঁবুর মতো, ধর্ম একটা তাঁবুর মতো, ঘরের মতো। যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম পড়ে যাবে। নামাজ একটা খুঁটি, রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, যাকাত একটা খুঁটি। নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না, তার একটা খুঁটি নাই। মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে না, তার দুইটা খুঁটি নাই। মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে, হজও করে না, নামাজও করে না, রোজাও রাখে না, তার কয়টা খুঁটি নাই? জোরে বলেন। আর যে যাকাত ফরজ হয়েছে, পাশাপাশি যাকাতও দেয় না, তার কয়টা নাই? চারটাই নেই। তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু? হ্যাঁ, যার জীবনে ইসলাম দাবি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার দাবিটা পড়ে থাকা ঘরের মতো। খুঁটি ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নেই, এইরকম ধর্ম কর্ম দিয়ে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। এর চেয়ে ভালো করে বলেন ঠিক না ঠিক? এই যে নবী যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তাতে কি ধর্ম বোঝা সহজ হয়ে গেল না? আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সব মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। এখান থেকেই সারা দুনিয়ার সব কওমি মাদ্রাসার জন্মগ্রহণ করেছে। এই সারদাগঞ্জ মাদ্রাসার জন্মগ্রহণ করেছে দারুল উলুমের মাধ্যমে। দারুল উলুমের ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আর কি, এরকম আর কি। বুঝেন নাই কথাটা? ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আছে না, এরকম আর কি। দারুল উলুম হলো মা, তার ছেলের ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের। এরটারে কি, এরপরের ডারে কি কর? পুতির ঘরের ধুতি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। ওনারে বেইজ্জত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না, কিছু বখাটে, বখাটে থাকে না, কিছু বখাটে যুবক, এরা চিন্তা করলো কাসেম নানতুবিকে একটু বেইজ্জতি করব। অনেক সময় হুজুরে বোকা বানাবো, এরকম ধান্দা অনেক যুবকের মাথায় ঢুকে, ঠিক না? কারণ হুজুর চিনে না, যে মৌলবী চিনে না, তো ওরাও কাসেম নানতুবিকে বোকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আসলো যে চলো, আমাদের ভিতরে একজন মাইয়িত সাজি আর বাকি 4 জনে একজন রে কান্দে করে কাসেম নানতুবিকে যায় বলি যে হযরত এই মাইয়িতের জানাজাটা পড়ায় দেন। উনি যখন জানাজা শুরু করবে, 2 তাকবীর যখন দিবে, তখন উঠে উঠে একটা দৌড় দিবা কাফন ফিয়া, হুজুর বোকা হয়ে যাবে। হুজুরে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পড়ায়া, সাজায় গুজায়া, জানাজা বানায়া, রেডি করে, বাস মাইয়িত রেডি করে নিয়ে গেছে। যা বলে হযরত জানাজা পড়ায়া দেন, মাইয়িত মারা গেছে, আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, এরও জানাজা পড়তে হইব? ওনার তো কাশফ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হইব? হ্যাঁ হযরত, আপনার জন্যই তো ওসিয়ত, পড়া না। হযরত কাসেম নানতুবি আবার জিজ্ঞেস করলেন, এর জানাজা আমি পড়াবো? হ্যাঁ পড়ান, জানাজা পড়ান।
আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ওসিয়ত। 3 বার করে যখন বলছে আপনারে দিয়ে ওসিয়ত, তো উনি জানাজা করার জন্য দাঁড়াইছেন, কিন্তু জানাজায় তাকবীর কয়টা? 4টা, উনি দিচ্ছেন 5টা। প্রথম তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, ওইটা এটারে মাইয়িত বানাইছেন, যেটা মানুষের তো আর জানাজা হলো না। পরে 4 তাকবীরে জানাজা শেষ করছেন। এরকম সাহাবে কেরামত বুজুর্গ ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন বয়ান করতেছিলেন, এই কবরে কিন্তু আযাব আছে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব। তবে কপাল যার ভালো, কারো যদি জান্নাতে, মানুষের কবরের সাথীও যদি জান্নাতে কেউ হয়, জান্নাতি কেউ হয়, তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আরেক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব। এই ধরনের কথাগুলো বলতেছিলেন যে নেক মৃত্যুর জন্য দোয়া করো, নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো, নেক মানুষ হয়ে কবরে যাও, নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো। কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না? এই দোয়াটা তো আল্লাহর রাসূলও করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রাখেন, মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন। অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন, ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন। হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন। আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন। এটা আল্লাহর রাসূল দোয়া করতেন। কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ। একজনের এটা বুঝে আসে নাই, নাম তার আল্লাহ দিন। সে বলে, হযরত আরে ভালো মানুষের লোকে কবর হইলেই কি আর জান্নাতে থাকতে পারবো? ফাওকা ওয়াজ করতেছেন, যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্নাম হইব, ভালো মানুষের লোকে থাকলেই কি না থাকলেই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলল। হযরত কাসেম বললেন, তুমি যে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছ, তাল পাখা দিয়া, বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাদেরও কিছু লাগে? আপনারে করি বাতাস, কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে। তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস কি ডাইনে বামে যাইতো না নাকি? নেককারের কবরের পাশে কবর হইলেও লাভ আছে। এটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিলেন। কখনো কখনো একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বোঝার কারণ হয়ে যায়। এ কারণে একটি দৃষ্টান্ত। আমার এক বন্ধু, উনি জানাজার নামাজ পড়াইছেন, এক জায়গায় যায় জানাজা পড়াইছেন। মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হয়েছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞাসা, অর্থাৎ মাইয়েতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপের জিজ্ঞাসা, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলেন। কিরকম একটা কথা জিজ্ঞাসা। মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাসা বাপেরে, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন কথা কন না কেন? প্রশ্নটা ফাইন। বাপে লজ্জায় সারামে নিজের সন্তানের মুখ চাইতে কি করছে?
আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে শুবে। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেওয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপের জিগাইল, দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন? এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এই জন্যে, মূর্খতার শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে। মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক জোরে বলেন না কেন? ঠিক এই সম্পর্কে জ্ঞান নাই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম, এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয়, শিক্ষা গ্রহণ করে মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র কি করতেছে নাকি? দিলে বন্ধ করে দিতে বলো, আওয়াজ বাড়াই দিতে বলো, আওয়াজ বাড়াবে, ইকো বন্ধ থাকবে। এমন সমস্যা মুসলিম ঘরের রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়। মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়, আর কি করলে মুশরিক হয়ে যায়, এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে। মুসলমান মুসলিম হওয়ার পর জানে না যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দিন শিক্ষা এত দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়, কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি জাজ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দিই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না। বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই। বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে
মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারা বিভিন্ন রকমারি শিরকের কাজ সংগঠিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাদের জিন্দেগিতে শিরক হয়ে যাবে তারা কবরে যায় কিন্তু তাদের রব আল্লাহ এটা কিন্তু বলতে পারবে না। যাদের জিন্দেগিতে শিরক সংগঠিত হয়ে যাবে সে কবর থেকেই তো তার দোজখ শুরু হয়ে যাবে, মরার পরেই তার দোজখের জিন্দেগি স্টার্ট। কারণ শিরক করার পরেও সে তার মুখে এটা বলতে পারবে না যে আমার রব আল্লাহ, এটা বলতে পারবে না। আর যদি কেউ শিরক না করে, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, সূর্য পূজা, দিবস পূজা, বৈদাস পূজা এগুলো করে না, কুপ্রথাগুলোর সাথে বৈশাখ পালন, মঙ্গল শোভাযাত্রা নামে শিরকের কাজ করে নাই, এর থেকে নিজেকে হেফাজত করেছে। সকল প্রকারের কওলি শিরক, ফি'লি শিরক, ইবাদতের শিরক, সাদাকা খায়রাতের শিরক, সকল প্রকারের শিরক থেকে নিজেকে যে রক্ষা করেছে, এই লোক আল্লাহর কাছে থাকার উপযুক্ত। বান্দা হিসেবে আল্লাহর কিছু হক আছে, আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে, আর বান্দার হক আল্লাহর উপরে বান্দার হক আছে। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সওয়ারির উপরে সওয়ার হয়ে হযরত মুআয যাইতেছেন। হযরত মুআয আর আল্লাহর রাসূলের মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, অর্থাৎ নবীর পিছনেই উনি বসে নবীজিকে জড়ায় ধরে রাখছেন, মন্ডায় যে লম্বা হয়। সওয়ারির উপরে হযরত মুআয আল্লাহর রাসূলের পেছনে বসে জড়ায় ধরে রাখছেন। তাহলে অনেক দূরে আছেন না কাছে আছেন? তাই বলেন, অনেক দূরে আছেন না কাছে আছেন? কাছে আছেন। কিন্তু আল্লাহর রাসূল এমন ভাবে ডাকতে লাগলেন হযরত মুআযকে, মনে হয় অনেক দূরে আছেন। আল্লাহর রাসূল পিছে বসে থাকা মুআযকে ডাকতেছেন, ইয়া মুআয। মুআয বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআয। আবার হযরত মুআয বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিলেন, হে মুআয। হযরত মুআয বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাক দিয়া সতর্ক করে আল্লাহর রাসূল বললেন, মুআয বলো তো বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন, কি করবে না? শরীক করবে না। অর্থাৎ আল্লাহর গোলামিতে কাউকে শরীক করবে না, আল্লাহর ইলমে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের জাতের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু বড় জঘন্য গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক কি জানো মুআয? মুআয বলে, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন।
তোমার উপরে আল্লাহর হক হইলে তুমি শিরিক করবে না, আর আল্লাহর উপরে তোমার হক কি জানো? নবী সুখবর দিচ্ছেন, তুমি যদি খালি শিরিক না করতে পারো তাহলে তোমার উপরে আল্লাহর হক, যেমন আল্লাহর উপরে তোমার একটা হক আছে, সেটা হলো আল্লাহর জন্য তখন ফরজ হয়ে যাবে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দিয়ে দেওয়া। শুধুমাত্র শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচায় রাখে, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে জায়গা পাবে। এখন এইটা যদি কেউ না জানে তাহলে তো সে শিরিক করবে। কোনটা কোনটা শিরিক এটা যদি না জানে, সন্তানকে শিখাইতে হয় এইটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। তাওহীদ শিক্ষা দিতে হয়। তাওহীদ শিক্ষা না দিলে নিজের অজান্তে শিরিক করে ফেলবে। বাবার কাছে যায় বলবে, বাবা শাহজালাল এবারের মতো আমাকে এমপি বানায় দেন। বলুন তো, এমপি বানানোওয়ালা কে, শাহজালাল বাবা নাকি আল্লাহ? মাজারে যায় বলবে, শাহারি বাবা আমাকে একটা ছেলে দেন। বলুন তো, ছেলে দেনেওয়ালা কে? আর আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দিবে কে? ব্যবসায় উন্নতি দিব কে? খাজা বাবা, দয়াল বাবা। বলুন তো, মানুষ কি কোনো গায়েব জানে? কিসাবরা তো কিছু কিছু গায়েব জানে। আওয়াজ করে বলেন না কেন, কিসাবরা গায়েব জানে? যদি কেউ তার পীরকে গায়েবের ইলম রাখনেওয়ালা হিসাবে মানে, যে আমার পীর বাবা অনেক কিছু কয়, গায়েব জানে, উনি এটা যদি কেউ বলে, তাহলে আল্লাহ সিফাতের সাথে সে তার পীরকে শরীক করে ফেলেছে। না জানার কারণে, নিজের মূর্খতার কারণে দয়াল বাবাকে গায়েব জানে এই আকীদা রাখার কারণে মুশরিক হয়ে গেছে। আমাগো পীর বাবার পাওয়ার অনেক। আমাগো বাবার কাছে মুরিদ হলে পরে নামাজ রোজা লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে। অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছেন, অথচ খাজা বাবা পীরের বলে দিচ্ছে, যাও না পরে আমি মনি। আর হে নিয়মটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে। কবর তওয়াফ করতেছে, পয়গম্বর হজে যাওয়া লাগে না, এই যে হজের মৌসুম শুরু হয়েছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইবা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদ লাগিয়ে কবর তওয়াফ করে। এই শিরক কারা করবে? বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায়, না জানার কারণে। কবরে যায় সেজদা দিয়ে দেয়। বলুন তো, সেজদা একমাত্র কার জন্য? আওয়াজ করে বলুন, কার জন্য? এক আঙ্গুলি উঠায় আল্লাহরে দেখাইয়া বলেন, কার জন্য? কার জন্য সেজদা? যদি কেউ কুতুববাগী, দেওয়ানবাগী, বাগবুকে যায় বাবার কদম মোবারকেও সেজদা দিয়া পড়ে, বলুন তো তার কি
ঈমান থাকে নাকি ঈমান ঝরে পড়ে? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। শ্রমিক বাবারা, ও ভাইরা, আমার প্রজন্মের শ্রমিকেরা সামান্য কিছু ইলম না জানার কারণে বড় শিরক, শিরকি জাত, শিরকি সিফাতের ভেতরে লিপ্ত হয়ে যায়। কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার উপরে লাজিম হলো রবের সাথে শিরক না করা, ফরজ হলো তার ঈমান রক্ষা করা। আল্লাহর উপরে ওয়াজিব হলো যে বান্দা শিরক করবে না তাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি শিরক থেকে নিজেকে হেফাজত করে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে।